উইকলি ট্রাভেলে স্বাগতম। তৃতীয় দিন আমরা উঠেছিলাম ওপেন টপ ডাবল ডেকার বাসে। 80 কিলোমিটার মেরিন ড্রাইভ রোডের 5টি ট্যুরিস্ট স্পট হিমছড়ি ইনানি বিচ, সাবরাং জিরো পয়েন্ট, পাটোয়ার টেক বিচ ও দরিয়ানগর প্রেসিডেন্সি বিচ ঘুরেছি, কিন্তু মেরিন ড্রাইভের আরও কিছু ট্যুরিস্ট স্পট বাকি রয়ে গেছে। তাই উইকলি ট্রাভেলের এই চতুর্থ দিনে আপনাদের বাকি স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। তাই সারাদিনের জন্য 2 জন বসা যায় এমন একটি স্মল অটো ভাড়া নিয়েছি। ভাড়া 1000 টাকা সারাদিন। মানুষ বেশি হলে একটু বড় অটো ভাড়া করতে পারেন। সারাদিন 1200 টাকা নিবে। তবে এই অটো ভাড়া করতে খুব সাবধান। অটো ড্রাইভাররা দিন শেষে প্রবলেম করে কিছু বেশি টাকা নেওয়ার জন্য। তাই কথা ক্লিয়ার কাট বলে ভাড়া করবেন এবং পারলে রেকর্ড করে রাখবেন। যারা 10-12 জনের গ্রুপে আসবেন তারা জিপ গাড়ি ভাড়া করতে পারেন, একে চাঁদের গাড়িও বলে। এগুলো ডলফিন মোড়ে অ্যাভেলেবল পাবেন। ভাড়া পাটোয়ার টেক বিচ পর্যন্ত 2500 টাকা হাফ ডে এবং 3500 টাকা ফুল ডে। তবে টেকনাফ গেলে আরও বেশি নিবে। দামাদামি করে ক্লিয়ার কাট কথা বলে ভাড়া করবেন। পার্কিং ফি দিবেন না আগেই বলে রাখবেন, কিংবা এক্সট্রা ওয়েটিং টাইমে ঘন্টায় কত নিবে এই রকম। এই ব্রিজটার নাম দরিয়ানগর ব্রিজ। এই পর্বে আমাদের প্রথম গন্তব্য দরিয়ানগর ট্যুরিজম পার্ক। ডলফিন মোড় থেকে মাত্র 3.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আপনি লোকাল অটোতে আসতে পারেন, ভাড়া জনপ্রতি 10 টাকা। আমরা চলে এসেছি পার্কের সামনে। ওই পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, আর রাস্তার অপোজিটে দেখতে পাচ্ছেন প্যারাসেলিং পয়েন্ট। কক্সবাজারে এখন পর্যন্ত মোট 4টি প্যারাসেলিং পয়েন্ট আছে। এর মধ্যে দরিয়ানগরে 3টি আর লাল কাঁকড়া বিচে 1টি। 4টি 4 কোম্পানি চালায়, একটার সাথে অন্যটির মিল নেই। সবাই যে এই বিষয়ে এক্সপার্ট তাও নয়, কিন্তু সবার প্রাইস সেম। তাই যেখানে করবেন দেখে শুনে করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সবগুলো পয়েন্ট ঘুরিয়ে দেখাতে এবং এক জায়গায় প্যারাসেলিং করে দেখাবো, তখন বিস্তারিত বলবো। চলেন এখন পার্কের টিকিট কিনে ফেলি। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। পার্কের মেইন আকর্ষণ হলো ঢুকতেই এই বিশাল নীল তিমির কাঠামোর মুখ দিয়ে প্রবেশ। দরিয়ানগর পার্কটি একটি বিশাল 36 একর এলাকা জুড়ে অবস্থিত। বড়ছড়া গ্রামের 5টি ঘূর্ণায়মান পাহাড় নিয়ে গঠিত। ঠিক ভিতরে একটি শিশু পার্ক রয়েছে। আপনি চাইলে ডান দিক দিয়েও যেতে পারেন। সোজা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ওঠার একটি সিঁড়ি। আমরা প্রথমেই সেখানে উঠে দেখব কি আছে। পাহাড়ের নিচে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। ব্যাক করার জন্য আপনি চাইলে সিঁড়ি দিয়েও নামতে পারেন, কিন্তু আমি এই দিক দিয়ে নেমে যাব একটি পাহাড়ি ঢাল দিয়ে।
ওই দিকটায় বসার সুন্দর ব্যবস্থা আছে। এখানে অনেক আগে একটা কাঠের ব্রিজ ছিল সোজা ওই পারে যাওয়ার জন্য, সম্ভবত ভেঙে গেছে। যাই হোক, বৃষ্টির দিনে এদিক দিয়ে না নামাই ভালো, কারণ পিচ্ছিল থাকবে, পড়লে একদম ওই নিচে চলে যাবেন। তাই সিঁড়ি দিয়ে নেমে এই দিক দিয়ে চলে আসবেন। সিঁড়ি দিয়ে উঠে এই ডান দিকে পাহাড়ে ওঠার পথ। আমরা পরে যাব, আগে বাম দিকে গুহা আর ঝর্ণার দিকে যাব। ছোট এই ব্রিজটির পরে দুই দিকে দুইটি রোড গিয়েছে। আমরা প্রথমে ডান দিকে যেয়ে দেখব কি আছে।
এটি হলো ঝর্ণা, যদিও পানি নেই, বর্ষার সময় হয়তো পানি থাকে। এই বাম দিকে একটি সুড়ঙ্গ পথের মতো। প্রথমে বেশ কনফিউজিং লাগছিল, যাব কি যাব না। একা একটু ভিতরে গেলে কেমন ছমছমে পরিবেশ। একে শাহিনশা গুহাও বলে থাকে। দরিয়ানগরের সবচেয়ে আকর্ষণগুলির মধ্যে একটি হলো এই শাহিনশা গুহা, একটি বায়ু প্রবাহিত প্রাকৃতিক সুড়ঙ্গ যা সুউচ্চ পাহাড়ের নিচে প্রায় কয়েকশো মিটার বিস্তৃত। এই জায়গা নিয়ে একটি মজার গল্প আছে। কক্সবাজারের মানুষ প্রায়ই পরীর গল্প বলে। বলা হয় যে হিমপরি নামক এক পরী সাগরে স্নান করে সঙ্গীদের নিয়ে এই পাহাড়ে আসতো। গল্পে আরও বলা হয় যে আরব থেকে আসা একটি বাণিজ্য জাহাজ একবার দরিয়ানগরের কাছে ডুবে যায়। যাত্রীদের মধ্যে শাহিনশা নামে এক যুবকও ছিলেন। একটি জলপ্রপাত থেকে বিশুদ্ধ পানির সন্ধান করার সময় তিনি বন্যপ্রাণীদের দ্বারা আক্রমণের শিকার হন এবং গুহায় আশ্রয় নেন। কালক্রমে এই গুহা শাহিনশা গুহা নামে পরিচিতি লাভ করে। এক পূর্ণিমার রাতে শাহিনশা হিমপরির মুখোমুখি হন এবং তাদের মধ্যে প্রেম হয়। একসময় পরী তাকে তার জাদু জগতে নিয়ে যায়। দরিয়ানগর এবং শাহিনশা গুহাকে তাদের গল্পের নীরব সাক্ষী হিসেবে রেখে যায়। গল্প যাই হোক, অনেকে একে কানারাজার গুহাও বলে, কিন্তু তা সঠিক নয়। আপনাদের রামু পর্বে কানারাজার গুহায় নিয়ে যাব। এখন আমরা এই গুহা থেকে বের হয়ে যাব, পাহাড়ে উঠব।
ওই দিকটায় বসার সুন্দর ব্যবস্থা আছে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. পাহাড়ের উপর থেকে দেখতে পারবেন সমুদ্র আর মেরিন ড্রাইভের কম্বিনেশন। খুবই সুন্দর একটা ভিউ, বসে কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা।
আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো মেরিন ড্রাইভের আরও কিছু টুরিস্ট স্পট। সেই পর্যন্ত ভালো থাকবেন।